সালামু আলাইকুম। এখনো অনেকে আছে যারা বলে ইমু হ্যাক হয়ে যায়, আর ইমু যখন হ্যাক হয় তখন অনেকের কাছেই টাকা চায় বা বিকাশ থেকে টাকা পাঠাও বা আপনার একটা লোক অসুস্থ আছে, এইভাবে কিন্তু অনেক ভাই প্রতারিত হয়েছে। তো ইমু যাতে কখনো হ্যাক না করতে পারে তার জন্য বড় একটা সুযোগ হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এখন আমরা যে টু স্টেপ ভেরিফিকেশনটা করব, এক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, যে সকল ভাইরা প্রবাসে আছে তাদের কিন্তু যে আইডিটা মানে প্রবাসী থেকে যারা সৌদিতে আছেন বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই বা অন্যান্য দেশে, যে কোনো দেশে আপনি থাকেন বা দুবাই, তো অন্যান্য দেশ থেকে যখন বাংলাদেশের বাইরে থেকে যেই বিদেশি নাম্বারগুলো দিয়ে আপনারা যখন ইমু খোলেন তখন ওই নাম্বার উপরে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা দেখায় না। আমি দেখলাম বাংলাদেশের মধ্যে যতগুলা ইমো অ্যাকাউন্ট আছে সবগুলোর মধ্যে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা শো করে এবং সেটা অন করারও সিস্টেম আছে। আর এটা কিন্তু বেশ কয়েক মাস আগ থেকে চালু হয়ে আছে। আর বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে কিন্তু আমি যেমন সৌদি আরবে আমার নিজের অ্যাকাউন্টটা আমি অনেকবার ট্রাই করছি, অনেকবার আপডেট করেছি, কিন্তু কোনোভাবেই টু স্টেপ ভেরিফিকেশনটা অন হচ্ছে না, মানে এটা হবে না। এখনো পর্যন্ত এরকম হয় নাই। হয়তো ইমু কোম্পানি বা ইমু প্রতিষ্ঠাতা চাইলে পরবর্তীতে অন্যান্য দেশগুলো কিন্তু আপডেট দিতে পারে। তো কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন আপডেট করবেন এবং সেট আপ করবেন সেটা দেখে নিন। তো প্রথমে দেখেন আমি যেটা সৌদি আরবের নাম্বারটা দিয়ে আমার ইমু খোলা, তো সেটা আইডিটা আমি প্রথমে দেখে নিই। দেখেন এটা হচ্ছে আমার সৌদি আরবের নাম্বার দিয়ে আইডি খোলা। আর এখানে আসার পর আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে আসি। দেখেন এখানে আসার পর এখন আমার যে অন্যান্য যে আপডেটগুলো সবগুলো কিন্তু আপডেট হয়েছে এবং শো করতেছে, কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু আমার এখানে শো করতেছে না, যেটা আমার সৌদি আরবের নাম্বার। আমি নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে যে আমার লাস্টে 181 যে নাম্বারটা, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা আমার নাম্বারটা চিনেন। তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছি বাংলাদেশে আমার অ্যাকাউন্টের মধ্যে। তো বাংলাদেশে অ্যাকাউন্টে আসার জন্য আমি এখানে চলে আসলাম। আসার পর সেম এবার আমি এখানে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু আমার এই যে 150, তো এই যে লাস্টে 150 যে নাম্বারটা, এটা হচ্ছে আমার বাংলাদেশের এয়ারটেল সিম দিয়ে আইডি খোলা। এখন এখানে আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে যাচ্ছি। এখানে আসলে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অফ, মানে আমার এই আইডির মধ্যে বাংলাদেশের সিম কার্ড দিয়ে আমার যে অ্যাকাউন্টটা খোলা সেটার মধ্যে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা শো করতেছে। এখন এটাকে অন করতে হবে, যেটা আমার সৌদি আরবের সিম দিয়ে যেটা আমি খুলছিলাম দেখাইলাম ওটার মধ্যে কিন্তু নাই। এখন আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব। অন করার জন্য জাস্ট আমি এখানে ইয়েসে ক্লিক করলাম, দেন ওকে ক্লিক করলাম। এখন দেখেন ট্রাস্ট ডিভাইস ভেরিফিকেশন, মানে আমার অন্য কেউ যখনই আমার এই আইডিটা অন্য একটা মোবাইলে সেট আপ করতে যাবে বা অন করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তার ট্রাস্ট ডিভাইস যে অপশনটা সেটা চাইবে, পারমিশন চাইবে। যেটা আমার রেডমি 8 আগের যে মোবাইলটা, এখন আমার এটা কিন্তু রেডমি 8-এর মধ্যে একটা মেসেজ যাবে। সেই মেসেজটা যখন আমি পারমিশন দেব তখন কিন্তু আমার এখানে পারমিশন হবে বা অন করতে পারবে। এছাড়া কিন্তু কেউ অন করতে পারবে না, সাথে সাথে এটা একটা মেসেজ আসবে যেটা গুগলের আইডির মতো। তো এভাবে আপনারা জাস্ট এই অপশনটা অন করে দিলে আপনার পুরনো যে ডিভাইসটা, সেই ডিভাইসটাকে পারমিশন না দেওয়া পর্যন্ত আপনি আর কখনো আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করতে পারবে না। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।